আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে এই বিষয়টা বিগত এর আগেও আমি আলোচনা করি নাই, কেননা ওই আলোচনার সময় হয় নাই, সেজন্য ওই আলোচনাটা করা হয় নাই। তো বর্তমান সময়ে আমি আলোচনা করতেছি এই বিষয় নিয়ে। অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগবে, কেননা আপনার এই ভিডিওটা অবশ্যই আপনাদের যারা খামারি রয়েছেন আপনাদের শোনা জরুরি। যারা নতুন খামারি আছেন এবং কি পুরাতন খামারি রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই আমাকে ইদানিং ফোন করছে, আজকে থেকে 6 মাস যাবত আমাকে ফোন করে আমাকে বলেন যে কি বলেন, আপনারা অবশ্যই শুনতে চাচ্ছেন। বলেন যে রিফন ভাই, আমার কাছে কিছু পুরুষ কোয়েল পাখি আছে, আপনি কি পুরুষ কোয়েল পাখি কিনেন বা বিক্রি করেন? এই সম্পর্কে আমার কিছু পাখি রয়ে গেছে, আমার পাখিটা সেল করে দেন। তো এটা করার উদ্দেশ্যটা কি? আমার এখানে এই যে ফোনটা দিচ্ছে, এটা কারা দিচ্ছে? যারা মূলত পাখির বাচ্চা উৎপাদন করে থাকে তারা মূলত কল দিচ্ছে। কেন কল দিচ্ছে? ইদানিং আজকে 6 মাস যাবত এই সমস্যাটা কেন হচ্ছে? কেননা বর্তমান সময়ে অনেকেই প্রলোভন দিয়ে দেখা যায় যে বর্তমান সময়ে যে ট্রেন্ডিং চলতেছে, যে একটা চ্যানেলের ভিডিও দেখে কিন্তু কোয়েল খামারের মধ্যে অধিকাংশ মানুষ ঝুঁকে গেছে। এটা করা যাবে না, কেননা আমি ওই চ্যানেলটার নামও বলে দিচ্ছি। ওই চ্যানেলটার নাম হচ্ছে বিসমিল্লাহ এগ্রো। তো এর ভিডিও দেখে কিন্তু চ্যানেল কোয়েল পালনের ইচ্ছা জেগে গেছে এবং কি বাচ্চা উৎপাদন করা শুরু করে দিছে। বাচ্চা উৎপাদন শুরু করাটা ভালো, ওটা সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন ওনার ভিডিও দেখে খামার শুরু করবেন, তখন কিন্তু আপনি খামারের লসের সম্মুখীন হবেন। কেননা আপনি খামারের আগে বিষয়গুলো বুঝতে হবে। অনেকে আমাকে ফোন করে বলে যে ইরফান ভাই, আমার কাছে 5,000 পুরুষ কোয়েল আছে, 4,000 পাখি আছে, আমি বাচ্চা উৎপাদন করে ফেলছি, হয়তো এখন আমি বেচতে পারতেছি না, এটার কোনো আমি সুযোগ দেখতেছি না ভাই, হুট করে এই কাজটা করে ফেললাম। তো এটা আপনি কেন করলেন? আরেকজনের ভিডিও দেখে আপনি এটা করবেন কেন? এই বিষয়টা কিন্তু আপনাদের অত্যন্ত জানা জরুরি। আপনি এটা মনে করতে পারেন যে রিফন ভাই যে ব্যবসাটা করতেছে, এই ব্যবসাটা আজকে কতদিন? আমার হ্যাচারি জগৎ যদি আপনাকে, আমার ফার্মিংয়ের যে জগৎটা, এটা যদি আমি আপনাকে বলি, আমার কিন্তু ফার্মিং শুরু হয়েছে 18 সাল থেকে। এমনিতে আমার এই অবস্থানে আসেনি। আমার এখানে অনেক অক্লান্ত আমার এখানে পরিশ্রম আছে। আমি পাখি পালন শুরু করছি 100 পিস দিয়ে। এরপর এটাকে ডেভেলপ করছি আমি 4 বছর পরে। আমার ফার্মের বয়স আজকে 7 বছর। আমি বড় হ্যাচারি দিয়েছি আজকে মাত্র 3 বছর। এর আগে আমার এখানে ছোটোখাটোই ছিল, এবং কি আমি অক্লান্ত পরিশ্রম করেছি। যারা আমার এখানে এসেছে, দেখেছে যে 3-4 বছর আগ থেকে আমার হ্যাচারি থেকে পাখি সংগ্রহ করতেছে, তারা দেখেছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই হ্যাচারি তৈরি হয়েছে, এমনিতে হয়নি। এবং কি কীভাবে খামারিদের ভালো জিনিস দেওয়া যায়, এভাবে মানুষের পরামর্শ দেওয়া যায়, ওভাবে কিন্তু এত বড় হ্যাচারি দেওয়া সম্ভব হয়েছে। নাহলে কিন্তু এইভাবে হ্যাচারি দেওয়া সম্ভব হতো না। হুট করে আরেকজনের ভিডিও দেখে এসে যখন আপনি খামার করবেন, তখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কী না কী করলাম। হুট করে এসে হ্যাচারি দেওয়া যাবে না। হ্যাচারি দিতে হলে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে, আপনার মার্কেট ভালো আছে কি না আপনি এটা বুঝতে হবে। যে কোয়েল খামারি যারা করতেছে তারা সবাই মহিলা পাখি চাচ্ছে, পুরুষ পাখি চাচ্ছেই না। যে আমি পুরুষ পাখি উঠাবো, এটা কেউ নিতে রাজি না। আপনি যখন খামার শুরু করবেন, ডিমের জন্য পাখি পালবেন, কেউ আপনার কাছ থেকে পুরুষ নেবে না, সবাই কিন্তু মহিলাই খুঁজবে। মহিলাই নিচ্ছে। আপনি পুরুষ যদি বলেন যে ভাই এটার দাম 10 টাকা, তাও নিবে না, বলবে আমি পুরুষ পাখি দিয়ে কী করবো, আমার দরকার মহিলা পাখি। যখন আপনি হ্যাচারি দিলেন, আপনার কাছ থেকে পুরুষ নিল না, আপনি পুরুষটা কই বিক্রি করবেন? আপনার ওই বিক্রি করার সুযোগ আছে? আপনার তো এরকম বিক্রি করার সুযোগ নাই, এবং কি আপনার মার্কেট নাই। তখন আপনি দেখা যায় যে ব্যাপক হারে মেশিন কিনে, সব কিছু কিনে কিন্তু ব্যাপক হারে লস খান। এই বিষয়টা কিন্তু আমি বানিয়ে বলছি না, আমার এখানে ফোন দিচ্ছে, ওই ফোন ইদানিং অনেক বেশি ফোন দিচ্ছে। পরবর্তীতে বললাম যে ভাই, কোন জায়গা থেকে আপনার এই জাগনাটা হলো যে আপনি হ্যাচারি দিবেন কোয়েল পালবেন? ভাই আমি বিসমিল্লাহ এগ্রো দেখেছি, ওখান থেকে আমার ইচ্ছা জাগছে বাচ্চা উৎপাদন। আর ভাই উনি তো হচ্ছে গরুর খামারি, উনি গরুর খামার করতো, ওখান থেকে সে শৌখিন কিছু মুরগি রাখছে, হাঁস রাখছে, বেজিং হাঁস, কিছু কোয়েল রাখছে। ওনা তো এটা দিয়ে ব্যবসা করে না, উনি ভিডিও থেকে যে ভিউ হয় ওখান থেকে সে ডলার পায়। উনি তো আর খামার বিষয় এই সম্পর্কে উনি বুঝবে না। তো আপনাকে অবশ্যই ওই দিকে সতর্ক থাকতে হবে। আরেকজনের ভিডিও, আরেকজনের কিছু দেখে খামার শুরু করলে আপনার লস হবে। আমি বলছি না আপনি শুরু করিয়েন না, আপনি শুরু করেন, কিন্তু আপনি অবশ্যই মার্কেটিং বুঝে। যে একটা খামারি যে আপনার কাছ থেকে পাখি নিবে, সে পুরুষ পাখি নিবে না, সে মহিলা পাখি নিবে। এখন আপনার পুরুষ পাখি তো বিক্রি করার মার্কেট নাই। আর যদি আপনি পুরুষ পাখি যখন আপনি এভারেজে পাখিটা বিক্রি করে দিবেন মহিলা পাখি বলে, 15 দিন পরে সে আপনার খামারে এসে পাখি নিয়ে হাজির, আপনাকে পিটাইতেও পারে, এরকম সমস্যাও হতে পারে। সেই জন্য বুঝে শুনে হ্যাচারি দিবেন, বুঝে শুনে হ্যাচারি দিবেন। আরেকজনের ভিডিও দেখে হ্যাচারি দিলে কিন্তু আপনি অনেক লোকসানে পড়ে যাবেন। আহামরি কিন্তু এমন কিছু নাই। যারা আমার এখানে পুরন খামারি রয়েছে যে হ্যাচারি দিয়ে আহামরি অনেক কিছু করে ফেলবে, এরকম কিন্তু কিছুই নাই এখানে।
যে আপনি একটা বাচ্চা উৎপাদন করবে 30 দিন বয়সী পাখি নিয়ে খামার করবেন, ওখানে যেই উৎপাদন কষ্ট আসবে ডিম পাড়া পর্যন্ত, আপনি নিজে বাচ্চা উৎপাদন করে হয়তো 5 টাকা কম আসবে, এতটুকুই। এছাড়া কিন্তু এখানে আর কোনো কিছুই নেই। যখন আপনি একটা হ্যাচারি দিয়ে আরেকজনের কাছে পুরুষ পাখি বিক্রি করবেন, বা পুরুষ পাখি বিক্রি করতে পারলেন না, মনে করেন একটা পুরুষ কোয়েল পাখি খাবার খায় দৈনিক 25 গ্রাম, যখন আপনি একটা পুরুষ পাখি আজকে বিক্রি করার কথা, আপনি ওই পাখিটা যদি 5 দিন পরে বিক্রি করেন, 5 দিন পরে বিক্রি করলে 7.5 টাকা এর উপরে কস্টিং। কিন্তু আমরা 5 দিন আগে যেই পাখিটার রেট ছিল আজকেও পাখিটার দাম ওইটাই, তাহলে ওখানে লোকসানে পড়লো কি? আপনি লোকসানে পড়লেন না, যেখানে 5 টাকা ব্যবসা করতেন সেখানে 7.5 টাকা লস। এভাবেই আপনাকে লস গুনতে হবে যদি আপনি পুরুষ পাখিটা সঠিকভাবে বিক্রি করতে না পারেন। কোয়েল পাখির ক্ষেত্রে তাই হয়, কারণ সবাই মহিলা পাখি নেয়, পুরুষ পাখি কেউ নিবে না। তো সেজন্য বলি, আরেকজনের কান কথায় বা ভিডিও দেখে হ্যাচারি না দিয়ে অবশ্যই আপনি নিজে মার্কেটিং করেন, মার্কেটিং করে দেখে বুঝে এরপরে হ্যাচারি দিবেন, তাহলে সবচেয়ে সুবিধা। তো এটা বলার উদ্দেশ্যই হচ্ছে, ইদানিং আমার কাছে 6 মাস যাবত অনেকেই ফোন দিচ্ছে এই বিষয় নিয়ে, অনেকেই যে ভাই পুরুষ পাখি আটকে আছে, ভাই কিছু পুরুষ পাখি বিক্রি করে দেন, ভাই আমার খুব উপকার হয়, যে চিনি না জানি না, যে দূর থেকে ফোন দেয়। তো এইটা বলার উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এখানে আসছে। তো আরেকজনে সে উৎপাদন করে বাচ্চা 200-300, ওনার থেকে অনুপ্রাণিত হয়ে এখানে আসলে আপনাকে অবশ্যই তো লস দিতে হবে। তো এটাই হচ্ছে আজকের বিষয়, আপনারা দেখে বুঝে হ্যাচারি দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।